এই আচ্ছা, এই না ওই মেসেজটা একটু আসসালামু প্র্যাকটিসের আলাইকুম, ব্যাপার কি আছে। অবস্থা সবার, ধরেন কেমন আগে আছেন? আমাদেরকে যেমন ওয়ালাইকুম ধরেন। আসসালাম ওয়া ভাইয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো আছি। বারাকাতুহু। ভালো আলহামদুলিল্লাহ আছেন? ভাইয়া। ফরিদুল ভাইয়া, সরি টু সে, কালকে আসলে আমার সেরকম ল্যাপটপে বসা হয়নি আর আপনাকে নক দেওয়া হয়নি। আচ্ছা, এই আচ্ছা, ব্যাপারে আমি আপনাদের আপনার সঙ্গে যাদের পরে যে কথা বলবো। বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। হ্যালো ভাইয়া, জি ভাইয়া। আমার একটু প্রবলেম আছে ইউটিউবের। জি বলেন। একটু শেয়ার করে দেখাই আপনাকে। প্রবলেমটা আমার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কি আপনি, জি। এই যে এখানে when your viewers are on YouTube, এই যে এখানে তো আপনার শো করবে যে আসলে আমার অডিয়েন্স গুলো কোন কোন টাইমে বেশি ইউটিউবে ভিডিও আমার ছাড়েন না দেখে। কতদিন থেকে? আমি তো রেগুলার ভিডিও ছাড়ি। সেগুলো ছাড়েন তাহলে তো দেখানোর কথা। এটা কেন প্রবলেম? আচ্ছা, আমি এখন দিচ্ছি। হিস্ট্রিটা ক্লিন করে জিমেলটা নতুন করে লগ ইন করে ইয়েটা দেখেন তো, তারপরে যদি না হয় দেখতেছি। কি করব? না, এটা তো বুঝতে পারছি না, এটা তো দেওয়ার কথা ছিল। হ্যাঁ, বিষয়টা আমারও তো স্ক্রিনশট দিয়ে ফরহাদ ভাইকে একটু হচ্ছে মেসেজ দিয়েন তো পার্সোনালি। ঠিক আছে। দেখুন উনি কি বল। শুধু এটার স্ক্রিনশট নিয়ে ভাইকে মেসেজ দেবো নাকি? হ্যাঁ। ঠিক হ্যাঁ, আছে। এরপর বলেন। ভাইয়া, আমি যে গুগল একটা কালকে রান করলাম ভাইয়া, ওইটা উম, এখন পর্যন্ত প্রিভিউ মোডে কেন যে আছে কিছু বুঝতে পারছি না। একটু দেখবেন ভাইয়া। রিভিউ পলিসি আছে, রিভিউতে বল, পাব হ্যাঁ। হচ্ছে না। না, পলিসি রিভিউ পর্যন্ত এসে আটকে আছে। একটু ভাইয়া আমি স্ক্রিনটা শেয়ার করে আপনি দেখেন তো কি প্রবলেম। করছি ভাইয়া, স্ক্রিনটা শেয়ার করছি। ভাইয়া, দেখতে পাচ্ছেন? জি। মাউস নেবেন ভাইয়া, একটু দাঁড়ান। একটু দেখেন। ভাইয়া, আপনি কি দেখছেন? একটু। সাসপেন্ড অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ। অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে তো। কেন এটা হলো ভাইয়া? কোনো একটা বিষয় নিয়ে ভাইলেশন ধরছে।
টেক্সট এ ক্লিক করান তো দেখি ক্লিক নেয় কিনা। করছি, নিচ্ছে না ভাইয়া। আপনাদের ক্লাস কি শেষ নাকি চলতেছে? আমাদের হুম। আমাদের ক্লাস তো শেষ। ফরাদ ভাইকে এটার একটা হচ্ছে রিপোর্ট নিয়ে ওনাকে মেসেজ করেন যে হ্যাঁ, এটার জন্য এখন কি করতে পারি। সে কোন কারণে যে সাসপেন্ড করছে এটা বোঝা মুশকিল। সেটাই তো। শেষ। আপনার অ্যাকাউন্টটা খোলার সময় বিলিং অ্যাড্রেস কি কি ছিল? অ্যাকাউন্টটা খোলার সময় বিলিং অ্যাড্রেস তো ভাইয়া তখন তো আমরা কিছুই করিনি, বিলিং অ্যাড্রেস দেইনি তো তখন। বিলিংটা তো পরে সেট আপ দিলাম। লোকেশন কি অ্যাড করা ছিল? ও প্রথমে ইউনাইটেড স্টেটস ছিল ভাইয়া তখন। আর কার্ড কোন দেশের? কার্ড তো বাংলাদেশের। যখন আমি কার্ডটা অ্যাড করি তখন তো বাংলাদেশ করে দিছি এটা। ডলার করা ছিল, আহ, কিন্তু পরে তো আমি বাংলাদেশ করে দিলাম যখন কার্ডটা অ্যাড করলাম। কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিছি। আপনি এক কাজ করেন, নতুন একটা অ্যাকাউন্ট খুলেন, সেটাতে খোলার সময় আপনি হচ্ছে হ্যাঁ। বাংলাদেশ সিলেক্ট করে খুলবেন, খুলে কার্ড অ্যাড করে ফেলে দেবেন, দিয়ে আবার নতুন করে নতুন ক্যাম্পেইন থেকে এই কার্ড দিয়ে ক্যাম্পেইনটা রান করেন। ও, আহ, আচ্ছা আচ্ছা। তাহলে এই ক্যাম্পেইনটা ভাই স্টপ করে দিব। হ্যাঁ, স্টপ স্টপ করুন। করে দেন। করে দেন ভাইয়া, তাহলে এটা এটা ইয়া করে দিই, তাহলে এনাবেল করে রাখবো এটা। হ্যাঁ, দিয়ে এই কার্ড নতুন একটা অ্যাকাউন্ট খুলে ওইটাতে অ্যাড করবেন। অবশ্যই বিলিং অ্যাড্রেস হচ্ছে বাংলাদেশ দিয়েই ক্রিয়েট করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কান্ট্রি বাংলাদেশ দিয়েই করবো তাহলে। সেটাই করতে হবে তাহলে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ আচ্ছা জাকারিয়া। রবিউল ভাই, এরপর বলেন। হ্যাঁ ভাইয়া। ভালো আছেন? এই তো ভাইয়া বলছি এই ছিলাম। যে ভিডিও ভিউজ ক্যাম্পেইনের ক্ষেত্রে মানে ফেসবুকের থেকে গুগল দিয়ে করলে তো বেশি ভালো হয়, তাই না? হুম হুম। ভিডিও ভিউজ ক্যাম্পেইনের ক্ষেত্রে মানে ফেসবুকের থেকে গুগলে কি বেশি মানে পারফরমেন্স ভালো আসে? ভিডিও দুইটা ভিউজ আলাদা মানেই তো আলাদা। ইউটিউবের ফেসবুকেরটা ফেসবুক থেকে আর ইউটিউবেরটা হচ্ছে সরি, গুগলেরটা হচ্ছে গুগল থেকে। যেমন এটা কান্ট্রি বেস, যেমন বাংলাদেশে গুগলে বেশি খুব কমই ঘাটে। হ্যাঁ হ্যাঁ। দুইটার কাজ দুই রকম। কিন্তু ভাইয়া ইউটিউবের ভিউজ এর জন্য তো মনে হয় গুগল একটাই পারফেক্ট, তাই না হ্যাঁ, ভাইয়া? সেটা এখন বাংলাদেশি হোক বা অন্য কান্ট্রি, কেননা ইউটিউবের ভিডিও গুলো গুগলের মাধ্যমে ইউটিউবে কিন্তু শো করায়, মানে ইউটিউবের হ্যাঁ গুলো হ্যাঁ গুগলে শো করায়, আর ওইটার মাধ্যমেই র্যাঙ্কিংটা হয়। হ্যাঁ, এই জন্য ওইটাই হচ্ছে পারফেক্ট। গুগল অ্যাডসটা রান করাই পারফেক্ট ভিডিও ভিউজ এর জন্য। এরপর বলেন। আর একটা বিষয় লোকেশন, এটা ফেসবুক অ্যাডের ক্ষেত্রে ঠিক আছে। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব এখন। আমাদের সময় ফরদ ভাই একরকম বলছে, আর হচ্ছে আগের 8 ব্যাচের সময় সেক্ষেত্রে আরেক রকম বলছে। এখন কোনটা যে সঠিক আমি এটাই বুঝছি। হুম হুম।
মনে করেন যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে উনি আমাদের সময় বলছে আপনি একটু যে মাইক্রোফোনটা কাছাকাছি নেন তো। শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, এখন ঠিক আছে। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে আমাদের সময় বলছে যে আমরা মেসেজ ইয়াটা, ঠিক আছে, মেসেজ সরি ওই যে কল কল আর ওয়েবসাইট, এটা আমরা মানে ইয়া থেকে করব, ওই যে ট্রাফিক থেকে করব। আর তানজিলা আপু ওনাদের যখন ক্লাস করেছিল তখন বলছে যে লিড থেকে দেখাইছে। যেহেতু উনি আমাদের ক্লাস নেয়নি, কালকে ভিডিও দিয়ে দিছে, এই ক্লাসের যে ভিডিও ছিল ওইটা দিয়ে দিছে আমাদের, ঠিক আছে। তো তাতে করে দেখলাম যে মানে দুই রকম আছে, একটু এখন কোনটা যে সঠিক এটাই তো বুঝতে পারতেছি না। আসলে ক্যাম্পেইন টাইপ গুলো আলাদা আলাদা করলে এটা কোনো সমস্যা না। যখন তখন আপনি হচ্ছে, মানে যেমন যে কোনো ট্রাফিক একটা থেকে থেকে আপনি করলেই। হ্যাঁ হয়ে যাবে। যেমন ট্রাফিক ও আচ্ছা। ক্যাম্পেইনে সবগুলো সাজেস্ট করে নেওয়া যায়। হম হম, আর সেটা তো আবার যায়, সেম ঠিক কাজ আছে, আবার তারপরেও দেখা এনগেজমেন্ট যাচ্ছে দিয়েও যে হয়। হ্যাঁ হ্যাঁ, তারপরেও মানে এটা দিয়ে কোনো অ্যাকুরেট সমস্যা শোনা হবে তো না। এটা। এরপর বলেন। লাইভে আসবেন নাকি? হ্যাঁ। ভাইয়া, ফরিদ ভাইয়া, জি। একটা একটা জিমেল দিয়ে বা একটা তো আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট থেকে দুইটা হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না? হ্যাঁ, দুইটা তিনটা ক্রিয়েট করা যাবে। তিনটা যাবে? তিনটা যাবে ভাইয়া? দুইটা সম্ভবত প্রথমে পারমিশন দেয়, তবে খুলতে পারবেন, তিনটা চারটাও খুলতে পারবেন। না আচ্ছা খোলাটাই আচ্ছা, ভালো। না খোলাটাই ভালো। হ্যাঁ, তখন বেশি একটা জিমেলের মাধ্যমে অ্যাড অ্যাকাউন্ট থাকলে বেশি হ্যাঁ, ঝামেলা করে, তবে তো খুলতে এই যে এই যেগুলো যে ঝামেলা হয়েছে ভাইয়া, এগুলো একদম ভ্যানিশ করা যাবে না তাই না? এগুলো আর ব্যাক করাও কিছু উপায় নেই খুব নাকি? খুব কঠিন, বিশেষ করে গুগল আর্টস। ও, এগুলো ঝামেলার মধ্যেই থেকে গেল তাহলে। এরপর বলেন। আচ্ছা ভাই, এই যে গিগ দিতে গেলে, ঠিক আছে, হুম। গিগ দিতে গেলে এই যে আমি আজকে একটা ভিডিও দেখলাম যে এখানে হচ্ছে ফলোয়ার, তারপরে লাইক, তারপরে অর্গানিক, এই সমস্ত কথাগুলো নাকি লিখলে নাকি সমস্যা করে, এটা কি সঠিক? ফেসবুকে না না না, এটা গিগ দিতে গেলে, না, গিগের প্রেসক্রিপশন। অর্গানিক লেখা ধরবে না, লাইক ফলোয়ার এটাও ধরবে না। তাহলে ওখানে কি কি কথাগুলো ধরতে পারে, যদি আমাদের একটু বলতেন। জিমেইল লেখা যাবে না, আউট অফ মার্কেট প্লেস সম্পর্কে কোনো কিছু লেখা যাবে না, বাইরে কথাবার্তা বলতে চাবেন এমন কন্টেন্ট ব্যবহার করা যাবে না, অ্যাট দি রেট অফ ব্যবহার করা যাবে না, হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না, মেসেঞ্জার ব্যবহার করা যাবে না, পার্সোনাল ব্যবহার করা যাবে না। পার্সোনাল বিষয়ে কন্ডিশনে আছি, পার্সোনাল কোনো ইনফরমেশন দিয়ে কোনো কন্টেন্ট ব্যবহার করা যাবে না। আচ্ছা। ভাইয়া, আমি একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট বের করছি, একটু ভাইয়া দেখেন তো এটা ঠিক আছে কিনা, একটু চেক করে দেখান তো আমাকে। নতুন এটা একটা ঠিক খুলে আছে? ফেলান, নতুন একটা খুলে ফেলুন। আমি তো মনে হয় দুইটা করে খোলা হয়ে গেছে, এই জন্যই ঝামেলা মনে হচ্ছে যে অন্য দুইটা একটা আমার জিমেইল জিমেইলে। থেকে নতুন খুলবেন, এই কারণে আপনি তো বাংলাদেশি টাকায় করবেন, এই কারণে প্রথম অবস্থায় যখন খুলবেন এটা বিলিং অ্যাড্রেসটা হচ্ছে আপনার বাংলাদেশে দিতে হবে।
পরবর্তীতে টাকা চেঞ্জ দিব করলে ভাইয়া এটা ঝামেলা হবে না না, ডলার দিব? টাকা বা ডলারে যেটাই হোক না কেন। কার্ড যে অ্যাড্রেসে, সেই অ্যাড্রেস অনুযায়ী অ্যাকাউন্ট ক্রিয়েট করা না করলে অ্যাকাউন্ট ঝামেলা করে এবং সাসপেন্ড হয়ে যায়। ও, কার্ডের ইনফরমেশন গুলো তো আমার আবার আলাদা, কার্ডের ইনফরমেশন আলাদা থাকতেছে। তাহলে ভাই আপনি যে বলছেন কার্ডের ইনফরমেশন যে অ্যাড অ্যাকাউন্টটা যদি না খোলা যায়, মানে আমি কি ওই যে কার্ডের ইনফরমেশনটা তো গুগল অ্যাকাউন্ট খুলতে গেলে তো আমাকে এইদিকে সবগুলো কি কার্ডের ইনফরমেশনই দিব? সবগুলোই না, শুরু আপনার সব আপনার অনুযায়ী এনআইডি অনুযায়ী থাকবে, কার্ডটা কোন দেশের। বাংলাদেশে? হ্যাঁ, অ্যাকাউন্ট খোলার সময় বাংলাদেশ দিতে হবে। আমি তো ওই ইউনাইটেড স্টেটস দিয়ে খোলা হয়েছে, কারণ বিলিংটা কান্ট্রিটা চেঞ্জ করা যায় তো এই জন্যই ওটা করেছিলাম। অধিকাংশ সময়ই অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পিছনের কারণ হচ্ছে এটাই। ও, ওই জন্যই হয়েছে, তাহলে আমাকে নতুনই খুলতে হবে। ঠিক আছে ভাইয়া, দেখি তাহলে নতুন খুলি। জান, আর এই যে ডুয়েল কারেন্সি এইসব মানে যে কার্ড গুলো আছে, এই কার্ড গুলো করতে গেলে তো শুনছি যে পাসপোর্ট এগুলো লাগে, তো আমাদের তো নাই, সেক্ষেত্রে আমরা কি করবো? বাংলাদেশি টাকাই করবেন, যে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন, সেই অ্যাকাউন্টের এগেইনস্ট সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট আছে? সোনালী ব্যাংক ভিসা কার্ড দেয়, তা তো সিটি জানি ব্যাংক, না। ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, মানে আমার জানা মতে এগুলো ভালো। না, আমাদের ওই যে চাকরির সুবাদে আমাদের বেতন ওইটাই আসে, তো ওই জন্য ওইটাই খোলা আছে অ্যাকাউন্ট, অন্য কোথাও এখন খোলা হয়নি। আর আমাদের মানে বাইরে থেকে টাকা আমাদের কাজ পর্যন্ত আসার জন্য আমাদের কোন কার্ড থাকা জরুরি, মানে আমরা কোন কার্ডটা করব? এই বিষয়গুলো নিয়ে ফরাদ ভাই বলবে। যেমন জুমের মাধ্যমে সব কার্ডে হচ্ছে সাপোর্টেড, ফাইবারে হবে না। আপওয়ার্কে আপনি সিটি ব্যাংক এবং হচ্ছে ইসলামী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, এই এই তিনটের মাধ্যমে, ফাইবার তো ওই যে প্রাক পেওনিয়ার ব্যাংক, যে অ্যাকাউন্ট আছে এটা থেকে কানেক্টেড করে ব্যাংকে নিয়ে যায়, তাই না? না ফাইবার থেকে সরাসরি ব্যাংকে নিতে পারবেন না, আপনাকে পেউনিয়ারের মাধ্যমে নিতে হবে, পেপালের মাধ্যমে নিতে হবে, সেটাই তো বললাম যে পেওনিয়ার অ্যাকাউন্টে এই করে তারপরে ওইখান থেকে তারপর নিতে হবে। কার্ডে নিতে পারবেন। আর এই যে ডুয়েল কারেন্সি যে কার্ডটা, এটার কাজ কি মানে বাংলাদেশ টাকাও করা যাবে প্লাস ডলারও করা যাবে, তাই তো? হ্যাঁ, দুটোই যাবে। এক্ষেত্রে যদি আমরা এটা করি, আমরা এই ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে কি আমরা বাইরে থেকে টাকা আনতে পারবো? না, তাহলে এটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবো, নাকি বিজ্ঞাপনের ক্যাম্পেইনের ক্ষেত্রে? বিজ্ঞাপনের জন্য, হ্যাঁ, বা কোনো কিছু পারচেস করার জন্য, মানে ও ডলারে যে আচ্ছা আচ্ছা। বিষয়গুলো খরচ হবে আপনার, তা আপনি ওই কার্ড দিয়ে করতে পারবেন। তাহলে বাইরের থেকে করার জন্য আমাদের আলাদা কার্ড করতে হবে? হ্যাঁ, আলাদা অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কার্ডে নিতে পারবেন। ভাইয়া, আমি কি গুগল অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে আপনার একটু হেল্প নিব? একটু। শেয়ার দেন, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না? হ্যাঁ পারি তো, তারপরে মনে হচ্ছে যে এইভাবে যেহেতু হয়ে গেল, এই যে করছি, এই যে এখানে বিলিং কান্ট্রি বাংলাদেশ, আপনার ওই কার্ড কি এনডোর্সমেন্ট করা আছে? এন্ডোর্স করা আছে ওইটাতে ভাইয়া, ওই অ্যাকাউন্টটাতে যেটা বললেন সাসপেন্ড হয়ে গিয়েছে। ঠিক আছে, কন্টিনিউ দেন। হ্যাঁ, এইখান থেকে করি, একটু আপনার দেখাই দেখাই করি। ঠিক আছে, পোস্টাল কোডটা এখানে দিতে হবে নাকি ভাইয়া? নাকি ওইটা প্রমোশনাল কোড? এটা তো লাগবে না মনে হয়। হ্যাঁ, লাগবে না, নিচে আসুন। এখানে তো আমার এই যে কি দেখাচ্ছে, কার্ড অ্যাড এখানে করুন। যে আচ্ছা, নিচে হ্যাঁ আসুন। কার্ড অ্যাড করা আছে, কিন্তু এটাতে কেন থাকবে ভাইয়া? এগুলো কিছুই করছি না, নাকি নো নো করে দেবো? না ভাইয়া, এখানে যে যে কার্ডটার নাম, উপরে যে একটা নাম, ভাইয়া একটু উপরে স্ক্রল করেন তো, আমি একটা জিনিস বলি আপনাকে। এই যে ইন্ডিভিজুয়াল প্রোফাইল ফর অ্যাডস, ওখানে যে নামটা আছে ওটা কি কার্ডে না, ওটা আমার আমার প্রোফাইলের এটা না? আপনার আপনার নাম, ইনফরমেশন। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
এগুলো নো নো করে দিতে দেওয়া যায়। কার্ডটা অ্যাড করেন। সবার সামনে কোড টোড দিব এগুলো নাকি স্ক্রিন? আচ্ছা আচ্ছা, আমি করছি। ফরিদ ভাই, জি ভাইয়া। ভাই একটা জানার ছিল একটা বিষয়। আমরা যখন ফেসবুকে, তারপর ইনস্টাগ্রামে, তারপর লিঙ্কডইন এ যখন পোস্ট করি, টুইটারে যখন কোনো পোস্ট করি, তখন কি লোকেশন কি বাংলাদেশ দেব না ইউনাইটেড স্টেট দেব? অনেকে তো ইউনাইটেড স্টেট দেয় দেখি। হ্যাঁ, ইউএসএ দিলে অ্যাকাউন্টটা সহজে ক্রিয়েট করতে পারবেন। যখন বাংলাদেশে দিবেন তখন কার্ড ছাড়া অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে দেবে না। আর এটা আমাদের শুধু প্র্যাকটিসের ক্ষেত্রে, আর কাজের ক্ষেত্রে ক্লায়েন্টের যে লোকেশন সেই লোকেশন দিয়েই আপনি খুলবেন। ভাই বুঝি নাই। মানে পোস্ট বলতে আমরা যে কাজের পোস্ট আর কি, ধরেন ইউটিউব ভিডিও এসইওর একটা পোস্ট করলাম, বা গুগল অ্যাডস এর একটা পোস্ট করলাম ব্যানার দিয়ে, কিছু ডেসক্রিপশন দিয়ে, ওইখানে লোকেশন চায়, আবার ফিলিং চায়। তখন লোকেশনটা কি দেব? ইউনাইটেড স্টেট দেব না বাংলাদেশ দেব? মানে কোন জায়গায় পোস্ট করতে? আপনি ধরেন আমি ইসে পোস্ট করব, আহ ইনস্টাগ্রামে পোস্ট করব, হুম। তখন পোস্ট করতে লোকেশন চায়। মানে লোকেশন না দিলেও সমস্যা নাই, কিন্তু ও দিলে আচ্ছা আচ্ছা। তখন কোনটা দেব? আপনার টার্গেটেড লোকেশন দিতে পারেন আপনি। এটা হচ্ছে বাংলাদেশে দেখাতে যাচ্ছেন, বাংলাদেশ দিবেন। ইউএসএ দেখাতে চাচ্ছেন বেশি, আপনি ইউএসএ লোকেশন দিবেন টার্গেটেড। আচ্ছা আচ্ছা। ও, মানে ওইটা টার্গেটেড, আপনি মানে যাকে আমি টার্গেট টার্গেট করতে করলাম। চাচ্ছেন আর কি। হ্যাঁ, যেমন ট্যাগ আচ্ছা করা যায় আচ্ছা। না, একজন ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড আর একজন ফ্রেন্ডকে ট্যাগ করে, এরকম আর কি সিস্টেম। আচ্ছা আচ্ছা, মানে ট্রাফিক যদি ইউএস এ চাই, তাহলে ইউএস ইয়া করে দেবো এখানে, হ্যাঁ লোকেশন ইউএস দেবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে ভাই। এরপর বলেন। হ্যাঁ ভাইয়া, জি এই পেমেন্টটা নিচ্ছে কি? আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আমি উপরে কার্ড নাম্বার টাম্বার সব দিয়ে দিয়েছি ওটা। হুম। এইগুলো হচ্ছে এভাবে দিয়েছি। এখানে কি আসছে? ইউর পেমেন্ট ডিড নট কার্ডে গো ব্যালেন্স থ্রু। আছে? আছে, $10 মতো আছে। ভাই উপরে অ্যাড্রেসের ওই যে লাইন ওয়ানে দিয়েছি হচ্ছে ভিলেজ, আর হচ্ছে থানা দিয়েছি। সিটি আমাদের ঠাকুরগাঁও দিয়েছি।
সর্বনিম্ন $10। আচ্ছা একটু আমাকে একটা ইয়ে দেওয়া যাবে, একটা কপি দেওয়া যাবে। এই পেমেন্ট মেথডটা নিচ্ছে না। $10 কম আছে সম্ভবত, নয়তো বা 10-এর একটু না বেশি আছে, ব্যালেন্স রাখতে হবে। আপনার কি বেশি মানে ভাইয়া। টাকায় আছে, টাকায়? টাকায় আছে প্রায় 1400 টাকার মতো আছে, 1400 1450-র মতো আছে। তাহলে তো হইল না। ওখানে $10 দেখাইছে ভাইয়া। হুম। কত টাকা আছে? উম ভাইয়া 1400 সামথিং। হবে না, আরো ব্যালেন্স থাকতে হবে। 126 হলো, 135। কত দেখাচ্ছে? $1400 উপরে ব্যালেন্স লাগবে। 1400-র উপরেই আছে ভাইয়া, দাঁড়ান আমি আর একটু চেক করে দেখাই। 1453 টাকা আছে ভাইয়া। 1400-র উপরেই তো হচ্ছে। ডিক্লাইন করে দিচ্ছে। কার্ড থেকে ব্যালেন্স কাটতে পারছে না। আচ্ছা, সিটি ব্যাংক, কোন ব্যাংকের কার্ড? এইটা ভাইয়া ব্রাক, একটু ব্র্যাক ব্যাংকের কথা ভিসা বলেন, কার্ড। একটু কথা বলেন। এটা ইনভেস্টমেন্ট ট্রানজাকশন লিমিট ঠিক আছে কিনা। এটার থেকে ভাইয়া লেনদেন করা হয়, ইন্ডিয়া নিয়ে যাওয়া হয় তো টাকাটা, এটা থেকে ট্রানজেকশনটা ব্যাংক করা হয় ভাইয়া। ইস্যু হচ্ছে, আচ্ছা তার আচ্ছা। কারণে কার্ড কার্ড থেকে পেমেন্ট নিতে পারছে না। ও, ই কমার্সটাও তো চালু করা আছে। ই কমার্স নাকি চালু করতে হয়? সবই তো করা আছে, ওরা আপনি বলেছে যে সব বলেন যে করা আমি আছে। ফেসবুকে ট্রানজাকশন করতেছি কিন্তু করতে পারতেছি না, এটা কি কারণ হতে পারে? ওরাই বলে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কথা বলতে হবে। ব্যালেন্স একটু আর একটু বাড়াই দিয়ে হ্যাঁ হ্যাঁ, ট্রাই করেন সেম ভাবে। ঠিক আছে, তাহলে আরেকটা বাড়াই দিব ইনশাল্লাহ। হ্যাঁ রোহিত, এই যে 30 টাকা তেল। কোন অবস্থায় তো নিচ্ছে না। ডিক্লাইন করে দিচ্ছে, পেমেন্ট পাচ্ছেন। হুম হুম, ঠিক আছে ভাইয়া, আমি কথা বলে দেখি তাহলে। হ্যাঁ, এরপর বলেন।
কেমন ছেলে? হ্যাঁ, এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ফরিদুল ভাই ভালো আছেন ভাইও? এই তো ভাই আছি আমি। ফরিদ ভাই, জি ভাইয়া। ভাই আপনি কি ভিডিও কনভারসেশন ওটা কিভাবে করেন? জুম লিংক দেন নাকি? ভিডিও আপনি একটা ক্লাস করেন নাকি? আমি জানি না ওইভাবেও। মানে লাইভে আসে, ভিডিও ফেসবুক লাইভে। ফেসবুক লাইভ আপনি আসেন? হ্যাঁ, কয়েকদিন একটু কাজের চাপের কারণে মানে একটু আড্ডা উড্ডা দেওয়ার জন্য আর কি, আর কিছু। ও আচ্ছা আচ্ছা, এমনি কনভারসেশন আর কি, কোনো হ্যাঁ, টপিকস? হ্যাঁ, হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর বিষয়গুলো নিয়ে একটু আলোচনা। আচ্ছা, আজকে আসবেন নাকি ভাই? হ্যাঁ, ইনশাল্লাহ। কয়টার দিকে আসেন? 12টা। মানে আপনার ফেসবুক লাইভে না? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে ভাই।
হ্যাঁ, এরপর বলেন। আচ্ছা, অন্য কারো আর কোশ্চেন থাকলে বলেন। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।